বাড়ি থেকে এত দূর বাইক চালিয়ে এসে তারপর এখানে এসে হাঁটছি। জায়গাটা তো খুবই সুন্দর, বিকালবেলায় আরো সুন্দর লাগছে। আলাদাই মার্গে বসে কফি খাওয়া, আলাদাই জাস্ট বলা যাবে না, একদম বলা যাবে না। তো সবাই মিলে চিয়ার্স করছি, দেখো চিয়ার্স। তো দেখতে পাচ্ছ আমরা একদম রেডি। আর সবার প্রথম তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিই, তারপর বাইরের ভিউটা কেমন তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, রুমটা কিন্তু প্রচুরই বড়। এটা হচ্ছে বেড, আর এটা একটা টেবিল আছে, দুটো সোফা আছে, আর আমাদের জিনিসপত্র এই যে এখানে ছড়ি ছিটিয়ে আছে। আর এই যে এখানে একটা আয়না, হচ্ছে ওয়াশরুম। তো তোমাদেরকে বাইরের ভিউটা তোমাদেরকে প্রথমে দেখাই, তোমরা দেখো। জাস্ট ওয়াও, কি লাগছে এখানটা থেকে, দেখো 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 জাস্ট বাইরের ভিউটা দেখো, মেঘটা পুরো পাহাড়ে থেকে যাচ্ছে। দেখো ভিউটা দেখো জাস্ট। 3 দিন সূর্য আমার মুখ দেখতে পাইনি। এবার মোটামুটি সূর্য দেখতে পাবো। আর সত্যি কথা বলতে এখানে খুব একটা কিন্তু ঠান্ডা নেই, মানে দেখতে পাচ্ছ আমি নর্মাল একটা এই যে টি শার্টের মতো পরেছি। আমি তো বলছিলাম বাড়িতে বলে যে ঠান্ডাটা আছে, এখানে তো অনেকটা কম। সিম্পল একটা সোয়েটার পরেছে, এখানে অনেক ঠান্ডা। তো চলো। হ্যাঁ, আমাদের বাড়ির থেকেও এখানে ঠান্ডা অনেক কম। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো। তো এটা আমি প্রথম যখন নর্থ সিকিমে গিয়েছিলাম, তো তখনও আমি এই জিনিসটা দেখেছিলাম। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে জলের বোতল, আর এখানে এই যে কফি করার জন্য সব দেওয়া আছে, একটা কেটলি দেওয়া আছে। তো এইটা হচ্ছে জলের বোতল। এই পারমিট করার যে দাদা, তাকে সব কিছু আমি ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তো আজকের মধ্যে সব রেডি করে দেবে। তো চলো তাড়াতাড়ি আমরা বাইরে যাই। তো তোমাদেরকে আজকে পুরো এমজি মার্কেটটা ঘুরে দেখাবো। তো হেঁটে যেতে হবে, মানে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো চলো। তো আমার হোটেল থেকে মোটামুটি 900 মিটার ওয়াকিং ডিস্টেন্স। প্রথমে দাদাদের সাথে দেখা করব, তারপর ওখান থেকে মার্কেটে একসাথে গিয়ে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো এই যে যাওয়ার যে রাস্তাটা অনেকটাই নিচে, দেখতে পাচ্ছি হেঁটে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। তো 950 মিটার মানে 1 কিলোমিটারই ধরো। বাড়ি থেকে এত দূর বাইক চালিয়ে এসে তারপর এখানে এসে হাঁটছি। অ্যাকচুয়ালি হাঁটা অভ্যেস নেই, তো আমাদের কাছে 1 কিলোমিটার মানে অনেকটাই। কি বলছো? হাঁটতে কষ্ট হচ্ছে, একটু হাঁটো, হাঁটারও দরকার আছে। আর বাইরে এসে একটু না হাঁটলে কি হয়, বাইক চালানোর যেমন একটা আলাদা ফিল আছে, তো হেঁটে যাওয়ার একটা আলাদা ফিল। তো এমজি মার্কেট যাওয়ার জন্য এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উঠে আবার এই যে এইটা দিয়ে ঘুরে, আর জানি না কোথায় আবার নিচে নামতে হবে বলছে। তো দেখি চলো। তো এইখান থেকে সিঁড়ি দিয়ে ওঠার পর এখান থেকে ভিউটা দেখো পেছনের। তো এত কষ্ট করে সিঁড়ি দিয়ে ওঠার পর ফাইনালি এসে গেছি এমজি মার্কেট। এখানে দিনের বেলা দেখছো এরকম, রাত্রি হয়ে যাওয়ার পর কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো সেটাও তোমরা দেখতে পাবে। আমরা এখন হোটেল খুঁজছি খাওয়ার। ও পুরো হাঁপিয়ে গেছে। না এখন তো ভালোই লাগছে। ভালোই লাগছে ওঠার পর না, ওর একটু কষ্ট হয়, সেটা তোমরা তো সবাই জানো। হোটেলটা খুঁজতেই আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লেগে গেল।
ফাইনালি আমরা খাবার অর্ডার করে দিয়েছি বিরিয়ানি, তো জাস্ট চলে আসবে একটু পরেই। ফাইনালি আমাদের এসে গেছে দম বিরিয়ানি। চলো, প্রচণ্ড খিদে লেগে গেছে, তাড়াতাড়ি খাই, তারপর খাওয়ার পর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে মার্কেটে। তো সত্যি কথা বলতে আমাদের ওখানেও বিরিয়ানি খাই, বাট এইখানের বিরিয়ানির কিন্তু একটা আলাদাই, পুরো ডিফারেন্ট টেস্ট। বলেছিল যে অন্য কিছু খাবে, তো আমি বললাম যে না, হ্যাঁ, এ ভেবেছিল কি একই হবে, বাট এখানে কিন্তু টোটালি একদম ডিফারেন্ট পুরো টেস্ট বিরিয়ানি। আমি হ্যাঁ, এইরকম টেস্ট বিরিয়ানি কিন্তু আমি সত্যি কথা বলতে আমাদের ওখানে কখনো খাইনি। তো ঠিকই আছে, কোনো ব্যাপার নয়, নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন জিনিস টেস্ট করে দেখতে হয়। তো চলো, সবারই জানা, কিন্তু খেয়ে দেখো। হ্যাঁ, তো এই যে শাহি দরবার আমার পেছনেই দেখতে পাচ্ছ। তো জাস্ট এই যে এমজি মার্কেটের যে সিঁড়িটা আছে, জাস্ট ওখান থেকে কিছুটা সিঁড়ি নেমে এসে যে রাইট সাইডে দেখতে পাবে। তো একবার খাবার টেস্ট করে দেখো, খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো। তো ফাইনালি এসে গেছি এমজি মার্কেটে। তো দেখতে পাচ্ছ এখানে রাতের অ্যাম্বিয়েন্সটা কিন্তু পুরোটাই আলাদা। তো ফাইনালি এই যে দাদার সাথে দেখা হয়ে গেছে অনেকক্ষণ পর, মানে সারাদিন পর, মানে সারাদিন আজকে দেখা হয়নি, সেই দুপুরের পর থেকে একসাথেই রাইড করেছিলাম। তো তারপর দুপুরের পর আর দেখা হয়নি, কেন আমার হোটেল থেকে দাদার হোটেল হচ্ছে 900 মিটার দূরে। দাদার এই মার্কেটের সামনেই হোটেল নিয়েছে, আর আমার এখান থেকে 900 মিটার আগে। যে সবাই বসে আছে এরা, তো চলো সবাই মিলে একসাথে একটু এখানে সময় কাটাই। তারপর কাল থেকে দাদার রুট আলাদা আর আমার রুট আলাদা। দাদা কোথায় যাচ্ছে জানো কালকে? নর্থ সিকিম। দাদা নর্থ সিকিম মানে লাচুং যাচ্ছে, তাই তো? দাদা লাচুং চলে, লাচুং আর 0 পয়েন্ট যাচ্ছে, আর আমি যাব হচ্ছে নাথুলা পাস। মানে দুজনের রুট পুরো আলাদা হয়ে যাবে কাল থেকে। তো কাল থেকে পুরো টোটালি রুট আলাদা, তো একাই রাইড করতে হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে যতক্ষণ আছি একসাথে সবাই মিলে সময় কাটাই, এনজয় করি। পুরো মার্কেটটা আমরা এখন ঘুরে দেখছি আগে প্রথমে। তো কোথায় কি কিনবো এখনও ঠিক করতে পারছি না, তো আগে পুরোটা ঘুরে দেখি, তারপর ভাববো কি করব। তো তোমরা সবই দেখতে পাবে। তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর, এখানে এসেছি, খুবই সুন্দর লাগছে আমার। জায়গাটা তো খুবই সুন্দর, বিকালবেলায় আরো সুন্দর লাগছে। আমরা এখানে ফার্স্ট এলাম, আর তোমরাও ফার্স্টই এলে না? আমিও ফার্স্ট টাইম। আচ্ছা, আমরা পুরো ফোনে ব্যস্ত, কথা বলা যাবে না। তো আজকের ব্লগের স্পেশাল একটা তোমাদেরকে জিনিস দেখাবো। তো এই যে দেখো দাদা রেডি করছে, তো আমরা এখানে এসে কফি বানিয়ে খাবো। দেখো টোটাল পুরো ট্রিপটাতেই কিন্তু দাদা পুরো বাড়ি থেকে পুরো সেট আপ নিয়ে এসছে, গরম জল কফি সব নিয়ে এসছে। হ্যাঁ, পুরো আমাদের পুরো রাইডটাতেই দাদা সব জায়গায় দাঁড়িয়ে এরকম কফি দিয়েছিল। তো আমি ভিডিও করব বলে আমার একদমই খেয়াল ছিল না, তো এখন করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দাদা জল ঢালছে, কফি দিয়ে দিয়েছো না? হ্যাঁ, ও কফি পুরো রেডি। কফি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ, কেমন লাগছে বলো? আলাদাই মার্গে বসে কফি খাওয়া, আলাদাই জাস্ট, মানে বলা যাবে না। একদম বলা যাবে না। তো সবাই মিলে চিয়ার্স করছি, দেখো চিয়ার্স।
আমাদের এমজি মার্কেট পুরো ঘোরা হয়ে গেছে। তো এখানে একটু সময় কাটালাম, এখন যাচ্ছি এই যে ওয়েলকাম টু লালবাজার। তো এখন লালবাজারের দিকে আমরা যাব, চলো। তো দুটো সাইডেই দোকান, তো নিচে নামছি আমরা আস্তে আস্তে। ও একটা কার্ভ মিচ্ছে, দেখো ভালো কিন্তু এটা দিয়ে দেখো। আমাকে কেমন লাগছে বলো? তোমাকে ভালো লাগছে এটা? এখানে দেখো এই দেখছো? এটা নিচে ম্যাগনেট আছে বোঝা যাচ্ছে। আরেকটা আছে সব কেনাকাটা করছি, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, এখনো কেনাকাটা শেষ হয়নি। এইখানে একটা শপে এসেছি, দেখো এরকম আমার নেওয়ার ইচ্ছে। কেমন লাগছে বলো? ওটার উপর পড়েছে না, এর জন্য ভোট করতে হবে। দেখছি কেমন লাগছে। ভালোই লাগছে কিন্তু। ভালোই লাগছে, সত্যি ভালোই লাগছে। এটাই ফাইনাল তাহলে, চলো এটাই ফাইনাল। হ্যাঁ, তো এখন টাইম 8:18। তো আমাদের অনেক ঘোরা হলো, অনেক কেনাকাটা হলো, এখন হোটেলে ফিরে যাব। তো এই দাদার সাথেও আর দেখা হবে না, তাহলে দাদা আসছি, তাহলে আবার দেখা হবে নেক্সট ট্রিপে, আবার নেক্সট ট্রিপে দেখা হবে, তাই তো? ঠিক আছে, সাবধানে যাও, কালকে ট্রিপ কমপ্লিট করো। হ্যাঁ ঠিক আছে, চলো। বাড়িতে বসে মেসেজ করো, ফোন করো। ঠিক আছে, চলো আসছি, টাটা। চলো আমরাও বেরিয়ে যাই এবার, কেন 900 মিটার হেঁটে যেতে হবে। তো ফাইনালি আমরা এমজি মার্কেট থেকে ঘুরে চলে এলাম রুমে। তো এখন টাইম 9:02, আর কোনো কাজ নেই আমাদের, জাস্ট রাতে ডিনার করব আর ঘুমিয়ে পড়বো। আমাদের রুম থেকে তো দিনের বেলা ভিউটা দেখিয়েছিলাম, তো রাতের ভিউটা দেখাই, তোমরা একবার জাস্ট দেখো। আমাদের রুম থেকে জাস্ট দেখো পুরো এইখানের ভিউটা দেখো, পুরো পাহাড়ের ভিউটা দেখো, পুরো মনে হবে যেন আকাশে কত তারা ফুটে আছে, দেখো সত্যি খুব সুন্দর লাগছে। দেখো আজকে এমজি মার্কেটে প্রচুর এনজয় করলাম সবাই মিলে, তো তোমরা তো দেখলে। খুবই 4জন ছিলাম আমরা, হ্যাঁ, 2জন হলে হয়তো একটু বোরিং লাগতো, তাই আমাদের খুব ভালো কেটেছে এখানটা। যে কাল থেকে আমাদের কিন্তু অ্যাডভেঞ্চার জার্নি শুরু। কালকে আমরা গ্যাংটক থেকে যাব নাথুলা পাস, তারপর নাথুলা পাস থেকে পুরো সার্কিটটা কমপ্লিট করব, কুপুপ ভিলেজ, তারপর নাথাং ভ্যালি, সিল্ক রোড, পরপর এগুলো তোমাদেরকে সব দেখাবো। তো তোমরা আমাদের এই ট্রাভেল ব্লগের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে না। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে একটা জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।